খাগড়াছড়িতে অসাধারণ একটি ঝর্ণা। এই ঝর্ণাতে আসলে যেটি জানতে পেরেছি, সাধারণ মানুষ কিংবা পর্যটক ভ্রমণপ্রিয় সেদের আসলে যাওয়ার সেই অনুমতি নেই। তো আসলে স্থানীয় আমাদের কিছু ছোটো ভাই ব্রাদারের সহযোগিতায় কিন্তু আমরা এই ঝর্ণাটিতে গিয়েছি। তো এই ঝর্ণাটি সম্পর্কে আসলে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে ঝর্ণাটি আসলে কোথায় কীভাবে যেতে পারবেন। এই ঝর্ণাটি হচ্ছে একদম মাটিরাঙ্গা উপজেলায় পড়েছে, কিন্তু আপনাকে খাগড়াছড়ি থেকে যদি 10 থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেন রোড ধরে আপনাকে চট্টগ্রামের দিকে যেতে হবে। আর যেটি আমি খুব ইজিলি যদি আপনাদেরকে আসলে অ্যাড্রেসটা দেই বা যাওয়ার লোকেশনটা বলি, তাহলে হচ্ছে আপনারা খাগড়াছড়ি থেকে যেটি মাটিরাঙ্গার রাস্তা ধরে যদি আপনারা আসেন, তাহলে হচ্ছে একদম আলোটিলা যে পর্যটন এলাকাটি রয়েছে সেই পর্যটন এলাকাটি অতিক্রম করতে হবে। অতিক্রম করে আরও 3-4 কিলোমিটার আপনাকে সামনের দিকে আসতে হবে। আসার পরেই আপনারা খেয়াল করবেন রাস্তার, যদি খাগড়াছড়ি থেকে আসেন তাহলে খেয়াল করবেন হাতের ডান পাশে মাটিরাঙ্গা রিজন আর্মিদের একটি সাইনবোর্ড রয়েছে। আর যদি আপনারা মাটিরাঙ্গা, জালিয়াপাড়া কিংবা খাগড়াছড়িতে প্রবেশের দিক থেকে যান, তাহলে কিন্তু আপনারা নতুন একটি পর্যটন এলাকা হয়েছে, যে জায়গাটির নাম হচ্ছে মিনি সাজেক। তো মিনি সাজেকের ঠিক ঢাল থেকে নামার পরেও আপনারা যদি লক্ষ্য করেন হাতের বাঁ পাশে একটি সাইনবোর্ড আপনারা লক্ষ্য করবেন, যে সাইনবোর্ডটা লেখা রয়েছে মাটিরাঙ্গা রিজন। অর্থাৎ এই মাটিরাঙ্গা রিজনের যে সাইনবোর্ডটি রয়েছে, এই রিজনের সাইনবোর্ড ধরে আপনারা যদি জালিয়াপাড়া থেকে বা প্রবেশের দিকে যান, তাহলে আপনারা বাম পাশ দিয়ে নেমে যেতে হবে। নেমে আপনাকে প্রায় 1 ঘন্টা পথ হাঁটতে হবে। এখান থেকে 2-3টি পাহাড় অতিক্রম করে অনেকগুলো প্রায় পাহাড়ি জঙ্গল অতিক্রম করতে হবে। করে তারপরে এই যে ঝর্ণাটির পানি বেয়ে যাচ্ছে, যে ছোট্ট পরিসরের, আপনারা আসলে 2-3টি পাহাড় অতিক্রম করার পরে দেখবেন যে আসলে এই পাহাড়ের পানি, এই ঝর্ণার পানিগুলো একদিকে যাচ্ছে। এটি ধরে আপনাকে আগাতে হবে। আর আরেকটি বিষয় যেটি বলবো, যে আসলে একদমই আবারও বলছি যে আসলে এখানে সর্বসাধারণের জন্য নিষেধ রয়েছে। কারণ অনেকটা সম্ভবত আমি এই মুহূর্তে যেটি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি ঝর্ণার যে লাইনটি ধরে আপনারা আসবেন, সেখান থেকে আপনারা আসলে এই পাহাড় থেকে নামার পরে আপনাকে যেতে হবে, যখন আপনারা দেখবেন পানির লাইনটি, সেদিক থেকে আপনাকে পাহাড় থেকে নেমে হাতের ডান পাশ ধরে যেতে হবে, তাহলে কিন্তু ঝর্ণাটি পাবেন। আর বাঁ পাশে অন্যদিকে পানি প্রবাহিত হচ্ছে। তো আমরা আপনাদেরকে খাগড়াছড়ি শহরস্থ, কারণ আমরা অনেকেই যারা খাগড়াছড়িতে যাই তারা কেবলমাত্র রিসং ঝর্ণা পর্যন্ত সীমাবদ্ধ থাকি হয়তোবা। তবে এটি একদমই যতটুকু আমরা স্থানীয়জনদের কাছ থেকে জানতে পেরেছি, বা এখানে শিয়াবুদ্দিন শিয়াব সহ আমার তার বন্ধুবান্ধবদের নিয়ে কিন্তু আমরা যাত্রাটি করেছিলাম। তবে অবশ্যই আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আমাদের ধরে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।